প্রতিষ্ঠার ২৭ বছর পার হলেও বরগুনার আমতলী পৌরসভার বর্জ্য ফেলার জন্য নেই নির্ধারিত স্থান। পৌরসভার আবর্জনা ফেলা হচ্ছে পৌরসভার উৎসিতলা এলাকার গ্রামীণ পরিবেশে। এতে দুর্গন্ধ, ধোঁয়া আর দূষণে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা। আবার এসব বর্জ্য কৃষি জমিতে মেশায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকরাও। আমতলী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত আমতলী পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হয় ২০১৫ সালে। ৭.৭৫ বর্গ কিলোমিটারের এ পৌরসভায় প্রতিদিন গড়ে প্রায় ১৭ টন বর্জ্য উৎপন্ন হয়। তবে নির্ধারিত জায়গা না থাকায় এসব বর্জ্যের একটি বড় অংশ ফেলা হয় উৎসিতলা এলাকার এই খোলা জায়গায়। এতে ময়লা আর দুর্গন্ধে প্রতিনিয়ত চলাচলে দুর্ভোগে পড়েন পথচারীরা। ময়লা পোড়াতে দেয়া আগুনে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। আবার বর্জ্য মিশে নষ্ট হচ্ছে জমির উর্বরতা। পানি পচে যায়, মানুষের শরীরে গোড়াগাড়ি ওড়ে, তারপর আপনার এই জায়গায় যা হুদা পায়, শিশুরা এক্সারসাইজ করে না পায়। ওই কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সিরিঞ্জের আঘাত লাগে, এর গন্ধে কেউ টিকতে পারে না, রাত্রে ঘুমাইতে পারি না, বাতাস সব জায়গায় ছড়াই দেয়। টিউনো বলতেছে আমাদের ডাম্পিং স্টেশন নাই, আমরা অল্প দিনের মধ্যেই জায়গা খরিদ করিয়া তারপরে ওখানে আমরা এটা স্টেশন ট্রান্সফার করব, কিন্তু আজ পর্যন্ত প্রায় ৬ মাসের মনে হয়ে গেছে, কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই। জনভোগান্তির বিষয়ে জানেন না বলে দাবি পৌর নির্বাহী কর্মকর্তার। ওই যে আগুন টাগুন যে দেয়, এইটা যদি ময়লা খোলা কেউ দিয়ে থাকে, এটা আমরা অফ করাই যেতে, সেই যে আমার নলেজ নাই, এইটা আমি লোক করাই দিয়ে দেখছি। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। এই বিষয়ে যদি পাবলিকের কোনো সমস্যা হয়, সেই সমস্যাটাও আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের পৌরসভা থেকে যদি অন্য কোনো জায়গায় ডাম্পিং স্টেশন করা যায়, সেটাও আমরা ব্যবস্থা নেব। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান না হলে জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়বে বলে শঙ্কা ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV।